আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমতে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে মেকানিক গ্রেড বি, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 19টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অটোমোটিভ, মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট টেট 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে গাড়ি চালক, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 333টি। সর্বোচ্চ পদের সংখ্যা এটি। বিশাল একটি গাড়ি চালকের জন্য 333টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 4 নম্বরে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 73টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে হিসাব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে টাইম কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে ইনডেন্ট সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে জব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে স্টোরম্যান, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। লেজার সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বরে স্পিড বোট চালক, পদের সংখ্যা 10টি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্পিড বোট চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে মেকানিক, গ্রেড ডি, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ
অটোমোটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং মেশিন, শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে ডেসপার রাইডার গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 15 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 16 নম্বরে ক্লিনার বা হেল্পার গ্রেড 20, পদের সংখ্যা 29টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং মেশিন, শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, অটো ডেন্টিং, পেন্টিং, ডায়াগনস্টিক টেকনিশিয়ান, সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্সে পাস অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 17 নম্বরে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 16টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছর। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কোন সাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি এবার দেখা যাক। যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে dgt.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি এবার দেখা যাক। 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে মোট 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 13 থেকে 17 নং পদের জন্য আমাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব? তো আমরা যখন আবেদনটি করব এরপর আমাদেরকে আবেদন ফর্মে একটি ইউজার আইডি দিবে এবং আমরা টেলিটক মেসেজ অপশনে গিয়ে লিখব ডিজিটি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করব 16322 এই নাম্বারে। এরপর আমাদের কাছে একটি পিন নম্বর সম্বলিত SMS আসবে এবং এরপর আমরা ফিরতি SMS এ লিখব ডিজিটি স্পেস ইএস স্পেস পিন এবং সেন্ড করব 16322 এই নাম্বারে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।